বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো কাচকি মাছের পাতুরি, লাউ পাতায় কাচকি মাছের পাতুরি। তার জন্য আমি দেখো ভিডিওটা করতে ভুলে গেলাম। কাচকি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একদম কুচিয়ে কেটেছি। টমেটো এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। লঙ্কা হাফ করে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আর নিয়ে নিয়েছি লাউ পাতা, লাউ পাতাগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার কড়াইতে অল্প গরম হয়ে গেছে কড়াইটা। এবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, এর মতো গরম করে নেব। কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে লাউ পাতাগুলো মিশিয়ে নেব। লাউ পাতা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। এবার এই থালাটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এই থালাটা ধুয়েও যে মশলাটা লেগে আছে তার জলটা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আবারও লাউ পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকেও লো করে দিয়েছি। এইভাবে রান্না করে দেব। দেখো বন্ধুরা, এটা ভাপে ভাপে হবে। এইভাবে একবার করে খেও। আমরা কলা পাতায় তো পাতুরি করে খাই, এইভাবে লাউ পাতা একবার পাতুরি করে খেও, ভালো লাগবে। যদি ভালো লাগে তবে কমেন্ট করে, ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো। বন্ধুরা, পাতুরিটা আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। খেতেও অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাচকি মাছের পাতুরি। পছন্দ হলে যেতে যেতে একটা কমেন্ট করে দিও, লাইক করো, শেয়ার করো।
আর আমি যাতে এগিয়ে যেতে পারি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর একটা কথা বন্ধুরা, আমি মাছটা মাখিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা জিরে বাটা, আদা রসুন বাটা। আমি এই আদা জিরে আর আদা রসুনটা তোমাদের দেখাতে ভুলে গেছি। সব দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে তারপর তোমরা বসাবে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।